নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিপ্রাস কিচেন। আমার আজকের রেসিপি ফুলকো মুচমুচে বেগুনি। বাড়িতে কিভাবে পারফেক্ট বেগুনি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওয়ে দেখানো প্রত্যেকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই এরকম ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। বেগুনি বানাবার জন্য আমি প্রথমেই এরকম দুটো বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি কেটে নিয়েছি। বেগুনটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করিনি, এরকম থিকনেসে আমি বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা কাটার সময় আমি জলের মধ্যে রেখেছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এবার ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে এটার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মোটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এই সময় ব্যাটারটাকে আমি বেশি পাতলা করব না, এরকম মোটা ব্যাটার রেখে আমি এটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে 5 মিনিট ফেটিয়ে নেব। 5 মিনিট পর ব্যাটারটা যখন অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, এবার আমি ব্যাটারটাকে একটু জলে দিয়ে চেক করে নেব। এভাবে জলে দেওয়ার সাথে সাথে যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে আরো কিছুটা জল অ্যাড করছি, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি বেগুনি ভাজার জন্য তেল বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম তেল আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এই তেলটা আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে গরম তেল বেসনের মধ্যে ব্যবহার করলে বেগুনিটা ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তাই অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার বেগুনির ব্যাটার রেডি হয়ে যাবে। আর এখানে আমি বেগুনগুলোকে জল থেকে উঠিয়ে শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি বেগুনিগুলো ভেজে নেব। প্রথমেই আমি গরম তেলের মধ্যে এক এক করে বেগুনিগুলো ছেড়ে নিচ্ছি। বেগুনিগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। এখন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি খুব ভালোভাবে বেগুনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখতে হবে, না হলে অনেক বেশি তেল অ্যাবসর্ব করবে। এবার খুব ভালোভাবে আমি বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার বেগুনিগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই ফুলকো মুচমুচে বেগুনি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা বেগুনি বানান
তাহলে 100% আপনাদের বেগুনিও ফুলকো মুচমুচে হবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।